ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এনথ্যালপি। এনথ্যালপি কাকে বলে? বলছে টোটাল হিট কন্টেন্ট অফ আ সিস্টেম। অর্থাৎ একটা সিস্টেমের সামগ্রিক হিট। তাহলে এখানে আবার সামগ্রিক হিট কথাটা করতে গেল, আমরা তো আগে জানতাম যে ডিউ ইজ ইকাল টু ডিকিউ মাইনাস পিডিভি, ফার্স্ট ল, যেখানে ডিকিউ হচ্ছে অ্যাবজর্ব অর রিলিজ হিট। তাহলে অ্যাবজর্ব আর রিলিজ হিট যদি ডিকিউ হয়, এটা একটা হিট, তাহলে নতুন করে এনথ্যালপি কথাটা কেন এলো? একটা জিনিস লক্ষ্য করো যে ফার্স্ট লয় যে ডিইউ ইজ ইকাল টু ডিকিউ মাইনাস পিডিভি, এখানে প্রেসারটা কনস্ট্যান্ট। তাহলে এই যে অ্যাবজর্ব আর রিলিজ হিট কোন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল? যে সিস্টেমে প্রেসারটা কনস্ট্যান্ট। কিন্তু পৃথিবীতে এমন অনেক সিস্টেম আছে যেখানে প্রেসার কনস্ট্যান্ট নয়। ন্যাচারালি এমন কিছু সিস্টেম থাকে, বেসিক্যালি আমাদের অ্যাটমসফিয়ারিক সিস্টেমগুলো, বৃষ্টি পড়ছে, জলপ্রপাত থেকে জল পড়ছে, ওয়াটারফল থেকে জল পড়ছে, বা অ্যাটমসফিয়ারে ঘটা রিয়াকশানসগুলোর বেসিক্যালি প্রেসার কনস্ট্যান্ট। কেন? অ্যাটমসফিয়ারের প্রেসারটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। কিন্তু এছাড়াও অনেক ক্লোজ কন্টেনার রিয়াকশান হয়। যখন ক্লোজ কন্টেনার রিয়াকশান হচ্ছে, ক্লোজ কন্টেনার রিয়াকশান, ক্লোজ কন্টেনার রিয়াকশান, যখন ক্লোজ কন্টেনার রিয়াকশান হচ্ছে, তখন কিন্তু ভলিউম চেঞ্জের সাথে সাথে প্রেসারও চেঞ্জ হচ্ছে। তাহলে দের ইজ সো মেনি রিয়াকশানস হোয়ার প্রেসার ইজ নট কনস্ট্যান্ট, বাট এই কিউটা, এই ডিকিউটা, অ্যাবজর্ব ও রিলিজ হিটটা কোথায় অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল ফর দ্য সিস্টেম হোয়ার প্রেসার ইজ কনস্ট্যান্ট। বাট এমন অনেক সিস্টেম আছে যেখানে ভলিউম চেঞ্জের সাথে সাথে প্রেসারও চেঞ্জ হয়। তাহলে সেই যে জায়গায় আমি এই কিউটা বসাতে পারবো না, এই ডিকিউটা বসাতে পারবো না, সেই জন্যই নতুন একটা সিস্টেমের দরকার, নতুন একটা টার্মের দরকার পড়লো। দিস টার্ম ইজ কল্ড এনথ্যালপি। দিস টার্ম ইজ কল্ড এনথ্যালপি। এই টার্মটাকে আমরা বলি এনথ্যালপি, দ্যাট ইজ টোটাল হিট কন্টেন্ট। ব্যাপারটা তার মানে কি? আমরা একটা দেখি যে টোটাল হিট কন্টেন্ট আমরা লিখি ডিকিউ ইজ ইকাল টু কিউ ড্যাশ। এখন আমরা নতুন হিট যেহেতু দিচ্ছি, আগেরটা ছিল ডিকিউ, এখন আমরা বলছি ডিকিউ ড্যাশ। হোয়াই ইট ইজ ডিকিউ ড্যাশ? বিকজ উই আর ইউজিং আর টোটাল হিট when pressure and volume both are changing. dq dash equal to del pv. Why del pv? Because both are changing. p and v, pressure and volume দুটোই কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। প্রেসার অ্যান্ড ভলিউম দুটোই এখানে চেঞ্জ হচ্ছে, তাই আমি বললাম ডেল পিভি। তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে, দেখো ডিউ এর নতুন টার্ম দিলাম এইচ ফর হিট, ডিএইচ, এইচ ফর হিট। এখন আমরা নতুন হিট, এই হিটটা কি? এমন একটা হিট সেই প্রসেসের জন্য যেখানে প্রেসার অ্যান্ড ভলিউম বোথ আর চেঞ্জিং, বাট ডিকিউ যেটা ছিল সেটা কি? ফর দ্য প্রসেস হোয়ার প্রেসার ইজ কনস্ট্যান্ট বাট অনলি ভলিউম ইজ চেঞ্জিং। ওকে, সো এখানে আমরা লিখতে পাচ্ছি পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান, দ্যাট ইজ ভলিউম অ্যান্ড প্রেসার বোথ আর চেঞ্জিং। সো এটাকে লিখছি আমরা, দেখো ডিউ মাইনাস ইউ টু মাইনাস ইউ ওয়ান, এইচ টু মাইনাস এইচ ওয়ান, মাইনাস পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। এবার এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি, দেখো ইউ টু প্লাস পি টু ভি টু মাইনাস ইউ টু প্লাস পি ওয়ান ভি ওয়ান, দ্যাট ইজ এইচ টু মাইনাস এইচ ওয়ান। তাহলে আমরা যদি ইকুয়েশনটা ট্যালি করি তাহলে বোঝা যাচ্ছে যে এইচ টু ইকুয়াল টু ইউ টু প্লাস পি টু ভি টু অ্যান্ড
H1 is equal to U2 plus P1 V1. সো আমরা এখান থেকে লিখতে পারি যে H, that is total heat content, যাকে আমরা এনথ্যালপি বলছি, U plus PV. We can write this equation H equal to U plus PV. আমরা এটা লিখতে পারি এই জায়গা থেকে আমরা লিখতে পারি H equal to U plus PV. This H is called enthalpy. This H is called enthalpy. That is total heat content of the system. কখন? যখন দুটোই চেঞ্জ হচ্ছে। আগের কেসে আমরা প্রেসার চেঞ্জটা ধরছি না, আগের যে ডিকিউ আমরা যখন করছিলাম তখন প্রেসার ডিকিউ যখন ধরছিলাম তখন প্রেসার চেঞ্জটাকে ধরছি না, আমরা ধরছি সেই সিস্টেম যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট। কিন্তু এমন অনেক সিস্টেম আছে যেখানে প্রেসার ভলিউম দুটোই চেঞ্জ হবে, তখন আমরা ডিকিউ দিয়ে কাজ করলে হবে না, তখন আমাকে কাজ করতে হবে কি ডিএইচ দিয়ে বা এইচ দিয়ে কাজ করতে হবে এনথ্যালপি। তাহলে পরিষ্কার যে এটাই হলো এনথ্যালপি, টোটাল হিট চেঞ্জ ফর এনি প্রসেস। সো আমরা যদি ডিফারেন্সিয়েট ফর্ম নিই, ডিএইচ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি, এটাকে একটাকে কনস্ট্যান্ট রেখে একটা ডিফারেন্সিয়েশন, পরেরটাকে এটাকে কনস্ট্যান্ট রেখে এর ডিফারেন্সিয়েশন। তাহলে ধরো প্রেসার কনস্ট্যান্ট প্রসেস, প্রেসার কনস্ট্যান্ট প্রসেস, that is dp is equal to 0, তাহলে del H equal to du plus pdv। আবার আমরা ফার্স্ট ল থেকে জানি, দেখো du is equal to dq minus pdv, that is dq is equal to du plus pdv। সো আমরা dh equal to dq লিখতে পারি। তাহলে এটা কখন? যখন প্রেসার কনস্ট্যান্ট। এটা কখন? যখন হচ্ছে আমাদের প্রেসার কনস্ট্যান্ট। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা এটাই দাঁড়ালো যে প্রেসার কনস্ট্যান্ট সিস্টেমে হিট অফ রিয়াকশন ইকুয়াল টু এনথ্যালপি চেঞ্জ। ঠিক আছে? দ্যাট ইজ ইন প্রেসার কনস্ট্যান্ট সিস্টেম, ইন প্রেসার কনস্ট্যান্ট সিস্টেম heat of reaction, that is heat of reaction, heat of reaction equal to enthalpy change। মানে যদি তোমাকে এনথ্যালপি চেঞ্জ, যদি তোমাকে প্রেসার কনস্ট্যান্ট সিস্টেম বলে, সেখানে হিট অফ রিয়াকশন মানে কি? হিট অফ রিয়াকশন মানে হচ্ছে রিয়াকশনের যে হিট চেঞ্জ সেটা অ্যাকচুয়ালি এনথ্যালপি চেঞ্জ। তুমি যদি ক্যালকুলেট করতে পারো তাহলেই তুমি প্রেসার কনস্ট্যান্ট সিস্টেমে হিট অফ রিয়াকশন বার করতে পারবে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে ডেল এইচ ইজ ইকাল টু দ্য টোটাল হিট চেঞ্জ ইন আ প্রেসার কনস্ট্যান্ট সিস্টেম। ঠিক আছে? যখন প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে তখন যে রিয়াকশন হিট, হিট অফ রিয়াকশন, সেটাই হচ্ছে এনথ্যালপি চেঞ্জ। ওকে, আবার যদি আমি দেখো এরকমভাবে ভাবি যে du is equal to dq minus pdv when volume constant system, when volume constant system, then dv is equal to 0, so du is equal to dq, that is v for constant volume. So heat of reaction in constant volume system is equal to change of internal energy। তার মানে তোমাকে যদি ইন্টারনাল এনার্জির চেঞ্জ তুমি বার করতে পারো তাহলেই তুমি কি করতে পারবে না, কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমে কি হিট অফ রিয়াকশন, রিয়াকশন হতে গেলে কি হিট লাগবে সেটা তুমি বার করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা আজকের যে জিস্ট সেটা একটু লিখি, যে জিস্টটা হলো এই
ক্লাসটার জিসটা হলো del HP is equal to dQP, that is heat of reaction, কোন বিক্রিয়ার তাপ, heat of reaction at constant pressure process, অর্থাৎ স্থির চাপে বিক্রিয়া তাপ। স্থির চাপে বিক্রিয়া তাপ যদি বার করতে বলে তাহলে আমরা শুধু ডেল এইচপিটা বার করলেই স্থির চাপে বিক্রিয়া তাপ। আবার যদি এটা শিখলাম ডেল ইউভি ইজ ইকুয়াল টু ডি কিউভি, অর্থাৎ হিট অফ রিয়াকশন at constant ভলিউম প্রসেস, অর্থাৎ স্থির আয়তনে বিক্রিয়া তাপ। আমাদের আজকের ক্লাসের জিস্ট হচ্ছে এইটা, অর্থাৎ যদি তোমাকে স্থির আয়তনে বিক্রিয়া তাপ বার করতে বলে তাহলে তুমি ইন্টারনাল এনার্জি চেঞ্জ বার করবে, যদি স্থির চাপে বিক্রিয়া তাপ বের করতে বলে তাহলে তুমি এনথ্যালপির চেঞ্জ ক্যালকুলেট করবে। ওকে, এই মোটামুটি আমাদের ফার্স্ট ল। ঠিক আছে, এখানেই আমরা ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।